হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বেকরি স্টাইলের চিকেন পরোটা, যেটা দেখতে ভীষণই সুন্দর, খেতে ভীষণই মজাদার। এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। নতুন স্টাইলের নতুনভাবে এই পরোটাটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা এই বেকরি স্টাইলের পরোটাটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো তোমাদেরকে দেখাই আমি কি করে এই ধরনের পরোটাটা বানিয়েছি। এই দেখো, নিয়ে নিয়েছি একটি বাটি। এতে নিয়ে নিব 2 কাপ ময়দা আর হাফ কাপ ময়দা নেব। এই দেখো, টোটাল আমি 2.5 কাপ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। এই দেখো, এখন আমি সুন্দর করে এই আটাটাকে মেখে নেব। এভাবে মেখে নেওয়ার পরে আমি দেখলাম আটার মধ্যে ময়ানটা খুব একটা ভালো হয়নি, তার জন্য আরেক চামচ আমি তেলটা নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাবো আটাটার মধ্যে ময়ানটা কেমন হয়েছে। এই দেখো, যখন কোনো আটার মধ্যে ময়ান দেবে এভাবে মুঠো বেঁধে দেখবে। যদি মুঠো বেঁধে যায় তাহলে ভাববে যে আটার মধ্যে ময়ানটা ঠিকঠাক হয়েছে। নিয়েছি নর্মাল 1 কাপ দুধ। এই 1 কাপ দুধের পরিবর্তে তোমরা জল দিয়েও এই আটাটা মেখে নিতে পারো, কিন্তু দুধ দিলে এই পরোটাটা খেতে ভীষণই সুস্বাদু লাগবে। এখন আমি পুরো 1 কাপ দুধটাই আটার মধ্যে ঢেলে দিয়েছি। এখন সুন্দর একটি নরম সফট ডো বানিয়ে নিতে হবে। এই দেখো, তোমাদেরকে দেখাবো কতটা সফট এর ডোটা বানাতে হবে। এইভাবে আমি আটাটাকে মেখে নিচ্ছি। একটু শক্ত বোঝাচ্ছে, তার জন্য আমি হালকা করে জল নিয়েছি। খুব অল্প অল্প করে জল ইউজ করব, আর আমি ডোটা লাগাবো। একসঙ্গে বেশি জল দিয়ে দিলে অনেক বেশি নরম হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার ডোটা লাগানো হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো কতটা সফট হয়েছে। এই দেখো, খুব অল্প পরিমাণে আমি জলটা ইউজ করেছি। এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল ডোয়ের মধ্যে। এতে আমার ডোটা ভীষণই স্মুথ হয়ে যাবে। পুরো তেলটা ডোয়ের মধ্যে লাগিয়ে ঢাকনা মেরে একে 15 মিনিট রেস্টে রেখে দেব। এখন আমি এই পরোটার মধ্যে যে চিকেনের স্টাফিং দেব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট পিসেস করে চিকেনটা কেটে নিতে হবে। এই চিকেনটি কিমা করে আমি মার্কেট থেকে বানিয়ে এনেছিলাম। দিয়ে দিচ্ছি 2 খানা পেঁয়াজ কুচি আর কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি দেখো লঙ্কা কুচি। এটা 3 পিস লঙ্কা আছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব। এভাবে খুব সহজেই একটা পরোটা তৈরি হয়ে যাবে। এ দেখো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি সাদা তেল। তেলের মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর। এটা আমি সুন্দর করে মিক্স করে রেখে নেব। এটা আমি পরোটাতে ইউজ করব আগে গিয়ে। দেখো, আমার 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন ডোটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। রেস্টে রাখার পরে আবার একটু ডোটাকে আমি একটু মথে নিচ্ছি। এখন আমি এই ডোটার 4 ভাগ করে নেব। আমি 4 পিস চিকেন পরোটা বানাবো, তাই সমান ভাগে ভাগ করে নিলাম। আবার সেই বাটিতে আমি তুলে রাখবো। একটা করে নেব আর একটা করে বানাবো। উপর থেকে ড্রাই না হয়ে যায় তার জন্য ঢাকনাটাকে মেরে রাখছি। এখন আমি একটা লেচি নিয়ে পরোটা বেলে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি একটু ময়দা ছড়িয়ে ফ্লোরের মধ্যে। এখন আমি এটাকে ভীষণই পাতলা করে বেলে নেব। এই দেখো, একটা বড় সাইজের পরোটা বেলে নিয়েছি। এ দেখো বন্ধুরা, কত বড় করে আর একদম পাতলা করে বেলেছি। দেখো,
তোমরা দেখে বুঝতে পারছো কতটা পাতলা করে নিতে হবে। এখন আমি যে তেলটা মিক্স করে রেখেছিলাম সে তেলটা এভাবে একটু ফেটে নিচ্ছি। তলায় যে কর্নফ্লোরগুলো বসে গেছে সেটাকে মিক্স করে নিয়ে আমি 2 চামচ তেলটা ইউজ করেছি। এখন পরোটার মধ্যে তেলটা আমি পুরোটাই লাগিয়ে নেব। যে চিকেনটা আমি মিক্স করে রেখেছিলাম সেটা এখন এই পরোটার মধ্যে দিয়ে দিব। এই দেখো বন্ধুরা, এখন আমার দেওয়া হয়ে গেছে। দেখো আমি যে ডিজাইনটা দিয়েছি সেটা কিভাবে দিয়েছি। এভাবে রোল করে ঘুরিয়ে নিতে হবে। এটা করতে ভীষণই সোজা। এই দেখো বন্ধুরা, আমি এভাবে রোল করে পুরোটাকে ঘুরিয়ে নিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি একটা হাত আমার নিজের দিকে, আরেকটা হাত আমি ওই সাইডে দিয়ে একটু প্যাচ লাগিয়ে নিয়েছি। আর একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এই দেখো একটা আমার হয়ে গেছে। এটাকে আমি একটা থালার মধ্যে তুলে রাখবো। আমি এটা আগে থেকে তৈরি করে রাখছি, কারণ ব্রেক করার সময় যেন তাড়াতাড়ি হয়ে যায় আর তোমাদেরকে যেন তাড়াতাড়ি দেখাতে পারি। আরেকটা তোমাদেরকে বেলে দেখাবো বন্ধুরা। তোমরা বুঝতে পারলে আমি কি করে করেছি। এটাকেও সেম প্রসেসে আমি করে নেব। একদম ভীষণই পাতলা করে একটা পরোটা বেলে নেব। এ দেখো একটা বড় আকারের পরোটা বেলে নিয়েছি। আবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা পাতলা নিতে হবে। এখন আমি এখানে 2 চামচ তেলটা ইউজ করে নিলাম। পুরো পরোটার মধ্যে সুন্দর করে তেলটা লাগিয়ে নেব। তেল লাগানোর পরে চিকেনের এক ভাগ আমি এখানে দিয়ে দেব। এভাবে আবার আমি রোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নেব। এই দেখো আবার একটু আমি প্যাচ লাগিয়ে নিচ্ছি, এতে আমার পরোটার ডিজাইনটা খুব সুন্দর হবে। এ দেখো বন্ধুরা, আমি কি করে ঘুরিয়ে আবার একটা শেপ দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে তোমাদেরকে দুটো করে দেখালাম। আশা করি তোমাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। একটু আটাটা ছড়িয়ে দিচ্ছি যেন থালার মধ্যে না চিপকে যায়। এখন আমি যে থালার মধ্যে ব্রেক করব সেটাকে রেডি করে নেব। এই দেখো যে থালাতে আমি ব্রেক করব তার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। ওপর থেকে একটা সিম্পল কাগজটা দিয়ে দিচ্ছি। পরোটাটা তোলার সময় অসুবিধে হবে না। এ দেখো বন্ধুরা, আরেকটা প্রসেস বাকি আছে। প্রথমে যে পরোটাটা আমি বেলে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম। এইভাবে আরেকটুকু আমি বেলে নেব যেন পুরোটা এক সমান হয়ে যায়, কোথাও মোটা পাতলা না থাকে। এভাবে বড় আকার করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ব্রেক করার জন্য। এ দেখো বন্ধুরা, ব্রেকে যেন কালারটা সুন্দর হয় তার জন্য শুধু ডিমের কুসুমের অংশটা নিয়েছি, এর ওপরে আমি দিয়ে দিব। এখন আমি পরোটাটাকে ব্রেক করে নেব। তার জন্য আগে থেকে আমি 15 মিনিট প্রি হিট করার জন্য রেখে দিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, এটা এখন ব্রেক করার জন্য রেখে দিলাম। এটা আমার ব্রেক করতে 30 থেকে 45 মিনিট সময় লাগবে। একদম মিডিয়াম আঁচে এটা রেখে দিতে হবে। আরেকটি কথা বলে দিই বন্ধুরা, ব্রেক করার সময় স্টিলের পাত্র আর স্টিলের ঢাকনাটা ইউজ করবে। 45 মিনিট হয়ে গেছে, এখন আমি তোমাদেরকে খুলে দেখাবো। এ দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। আমি তলায় কোনো কাগজ ইউজ না করার পরেও খুব সুন্দর একটা কালার চলে এসছে। এ দেখো বন্ধুরা, এটাকে আমি একটা থালার মধ্যে রেডি করে রেখেছিলাম। এটাকেও আমি 45 মিনিটের মতন ব্রেক করার জন্য রেখে দেব। এ দেখো 45 মিনিট পর ফিরে এসেছি। ব্রেক করার জন্য ঘরের থালাটাই আমি ইউজ করেছি। এভাবে আমার খুব তাড়াতাড়ি আমার পরোটাগুলো ব্রেক হয়ে যাচ্ছে, যেহেতু আমি আগে থেকে রেডি করে রেখেছি তাই খুব সহজে এই পরোটাগুলো হয়ে গেল। এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি যে প্রথমে ব্রেকটা করেছিলাম সেটা এখন তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, কত লোভনীয় আর কত দেখতে সুন্দর লাগছে, তাই না? এই দেখো দ্বিতীয় চিকেন পরোটাটা দেখাচ্ছি, যেটা আমি থালাতে ব্রেক করেছিলাম। কত সুন্দর কালার এসছে, তোমরাও দেখে বলবে। খুব সহজে আর খুব সুন্দর একটা লোভনীয় বেকারি স্টাইলের চিকেন পরোটা খুব সহজেই বানিয়ে নিতে পারলাম। এই দেখো আমার 3খানায় হয়ে গেছে। আরেকটা আমি পরে করে নেব, আপাতত তোমাদেরকে এই 3টাই দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা, কতটা খাস্তা আর কতটা সুন্দর হয়েছে। এটা ভীষণই গরম আছে, তাই নিচে থেকে যেটা পরোটাটা একটু ঠান্ডা হয়েছে সেটা তোমাদেরকে ভেঙে দেখাবো। এই পরোটার মধ্যে চিকেনের যে স্বাদ আছে সেটা যখন আমরা খেয়েছিলাম অসাধারণ লেগেছিল। চিকেনগুলো খুব সুন্দর কুক হয়ে গেছিলো।
ভীষণই মজাদার এই বেকারি স্টাইল চিকেন পরোটাটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। বাইরে এই ধরনের চিকেন পরোটাটা পাওয়া যায় না। এই দেখো বন্ধুরা, আমার এই পরোটাটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে। আমার এই রেসিপি ফলো করে বানিয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন হয়েছে। আমার এই ভিডিওটি তোমাদের এতটুকুনো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।